ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা একটি দলগত সিদ্ধান্ত বলে মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নিয়েছে গভীর বিতর্কে, যেখানে ক্রিকেটের পাশাপাশি জড়িয়ে পড়েছে রাজনীতি, কূটনীতি, জাতীয় আবেগ এবং আন্তর্জাতিক ক্রীড়ানীতির প্রশ্ন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে হঠাৎ করে মোস্তাফিজকে দলে না রাখার ঘোষণার পেছনে পারফরম্যান্স, ইনজুরি কিংবা টিম কম্বিনেশনের মতো স্বাভাবিক কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা সামনে আসেনি, বরং ভারতীয় গণমাধ্যম, বিসিসিআই এর নীতিগত নির্দেশনা ও সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবের কথা উঠে আসে, যা পুরো বিষয়টিকে মাঠের বাইরে থেকে রাজনীতির মাঠে নিয়ে গিয়েছে। ভারতের ভেতরেও এই সিদ্ধান্ত সমর্থন পায়নি। একাংশ এটিকে জাতীয় স্বার্থ ও বর্তমান বাস্তবতার আলোকে যৌক্তিক মনে করলেও আরেকাংশ, বিশেষ করে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহল, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেলানোর প্রবণতার কড়া সমালোচনা করেছে এবং সতর্ক করেছে যে এতে আইপিএলের আন্তর্জাতিক ও পেশাদার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ থেকেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, কারণ মোস্তাফিজ এখন ক্রিকেটারই নন, দেশের ক্রিকেটে এক বড় চমকের নাম। ফলে তার বাদ পড়াকে অনেকেই জাতীয় সম্মান ও মর্যাদার প্রশ্ন হিসেবে দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ক্ষোভ ছড়াচ্ছেন ক্রিকেট ফ্যানরা। এমনকি আইপিএল বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে অনেকেই। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের পর্যায়েও বিষয়টি গুরুত্ব পায় এবং আসন্ন টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে প্রশ্নও তোলা হয়, যা স্পষ্ট করে দেয় এই ইস্যু এখন ক্রিকেট কূটনীতির স্তরে পৌঁছে গেছে। এই পুরো বিতর্কের মাঝখানে সবচেয়ে নীরব চরিত্র ছিলেন মুস্তাফিজ নিজেই। তার মন্তব্য ছিল, তারা যদি আমাকে না রাখে আমার করার কিছু নেই, কারণ যেখানে সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার হাতে নেই। সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যু দেখিয়ে দিল আধুনিক ক্রিকেট আর কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ নেই। এটি ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ গতিপথ নিয়েও নতুন করে ভাবাচ্ছে।